أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى সূরা কাহফ আয়াত নাম্বার 13। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে রহিমা জামাল হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান 25শে মার্চ 2026 রোজ বুধবার, পার্বতীপুর, দিনাজপুর। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহা বিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, যুব সমাজের অবক্ষয়, কারণ ও প্রতিকার শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখনিসৃত বাণী থেকে এক দালিলিক আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রারম্ভে আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা আলোচনা শুনে মানার জন্য এখানে এসেছেন, নিজেকে পরিবর্তন করার স্বপ্ন আছে, জান্নাতের তীব্র আকাঙ্ক্ষা হৃদয়ের মধ্যে লালন করেন, তাদেরকে আহ্বান করব, নারী হোক আর পুরুষ হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আলোচনা শোনার জন্য বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করবেন বলে আশা রাখি। আজকের এই আয়োজন আপনার জন্যই মূলত, এই রহিমা জামালের পক্ষ থেকেই। এই আয়োজনকে সফল করার জিম্মাদারি প্রত্যেকেরই। দুনিয়ার জীবনে এভাবে চলাফেরা করে নিজেকে শয়তানের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রেখে যে প্রবৃত্তির অনুসরণ আমরা করে যাচ্ছি দিন ও রাতে, এভাবে জান্নাত পাওয়া বড়ই দুষ্কর। রমজানের 30টা সিয়ামকে অতিবাহিত করার পর শাওয়াল মাসের একেবারেই প্রথম দিকে আপনি আমি এমন সুন্দর একটা আবহাওয়া এখানে বসে থেকে আলোচনা শুনে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব, এ আমাদের একটা স্বাভাবিক দৃঢ়চেতা নিয়ত থাকা উচিত ছিল। কিন্তু রাস্তাঘাট, বাড়ি, আত্মীয় স্বজনে পূর্ণ, যেখানে লোক থাকার কথা, যেখানে লোক বসে আলোচনা শোনার কথা, যেখানে মনোযোগ রাখার কথা, যেখানে চোখের দৃষ্টি দেওয়ার কথা,
যেখানে শ্রবণ শক্তির ব্যবহার করার কথা, যে জায়গাটাকে নেকি অর্জনের জন্য লুফে নেওয়ার কথা, এই জায়গা থেকে আজকে আমরা অনেক দূরে। বাংলাদেশে সহ পৃথিবীতে কেবল ধর্মীয় আলোচনা আমার কাছে একটা আজীব ব্যাপার মনে হয়, যার সঙ্গে যাদের উদ্দেশ্যে যে প্রেক্ষাপটকে আলোচনার মূল বিষয় রেখে আলোচনা করা হয় তাদের আগ্রহ শিকিয়ানাও নেই। অথচ একটা ক্রিকেট খেলা চোখ বন্ধ করে দেখা যায় কি? ওটা কি বুঝতে পারা যায়? একটা স্টেডিয়ামে টিকিট বিক্রি হচ্ছে, যদি খেলা দুর্দান্ত টিমের হয় ও 50, 100, 500 টাকা দিয়ে টিকিট কিনে মানুষ খেলা দেখছে। এমনকি দেখা যায় ঢাকার স্টেডিয়ামগুলোতে উপচে পড়া মানুষের ভিড়, টিকিট 2 দিন আগেই শেষ হয়ে যায়। তার মানে মানুষ ভিজুয়াল হয়, দেখতে পারে এমন জিনিসের প্রতি আকাঙ্ক্ষা বেশি। কেন? চোখ যেটা দেখে এটার রিয়াক্টটা অনেক বেশি, অনেক বেশি। মানুষ এজন্য চায় দেখে আলোচনা শুনতে। আপনি মোবাইল যখন স্ক্রল করেন, এটা চোখ বন্ধ করে করেন নাকি দেখে বুঝে করেন? ওটা দেখে বুঝেই করেন। তাহলে আপনার দুনিয়ার জীবনে একটা দলিলে সিগনেচার দেখেই দেন, একটা টিভিতে অনুষ্ঠান দেখেই আপনি মনোযোগী হয়ে যান। তো ওয়াজ মাহফিলটা নিছক কি একটা ট্রেডিশন? রহিমা জামাল গত বছর করেছে, এবছর করছে, আগামীতেও করবে। গতবারও এসেছিলাম, আজও আসছি, আগামীতেও আসব। এটা হলো গতানুগতিক। কিন্তু নিজেকে পরিবর্তন করার মেজাজ মাহফিলগুলোতে খুব কম মানুষের আছে। কেননা এসেছি এখানে কেন, ম্যাক্সিমাম মানুষ জানে না যে আপনি এখানে কেন এসেছেন, আজকে আসলেন কেন। হোয়াটস ইউর অবজেক্ট, হোয়াই ইউ কাম হিয়ার? আপনি কেন এখানে এসেছেন, আপনার মানে ইন্টেনশনটা কি? আপনি কেন এখানে এসেছেন, আপনার হৃদয় কি বলে? যে অনেক দূর থেকে আকবর বিন আবেদ আসবে, তাকে একটু দেখি কেমন করে কথা বলে। আমি তো আপনার কাছের মানুষ, যে কেমন করে কথা বলে এটা দেখার জন্য আসছেন, নাকি রহিমা জামালের আয়োজন ভালো এজন্য আসছি, একটু পর যাই, স্টেজে একটু পর গিয়ে বসি, প্যান্ডেলে একটু পর বসি? আসলে আপনার ইন্টেনশনটা আসলে কি, মানে আপনার নিয়তটা কি? কি নিয়তে এখানে এসেছেন আজকের জন্য? সহিহ বুখারী 1ম খণ্ড 1 নম্বর হাদিস। আমল নির্ভর করে কিসের উপর বলেন তো? আপনি কি নিয়ত করেছেন এর উপর আপনার কর্ম নির্ভরশীল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করতে গিয়ে 3 বার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অজ্ঞান হয়ে গিয়েছিলেন। হাদিস সহিহ মুসলিমে আছে, মিশকাতুল মাসাবির 1ম খণ্ডের কিতাবুল ইলমের 204 নম্বর হাদিস। তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন বারবার। কেন? যখন বাস্তব কর্মের সাথে লোকটার বিচারের মাঠে ফলাফল মিলে যাচ্ছে না। মানে লোকটা ছিল দানবীর, আল্লাহ লোকটাকে আবার জাহান্নামে দিচ্ছে। লোকটা দানবীর মানে মসজিদ তৈরি করেছে, এটা হলো হাদিসের ভাষ্য। লোকটা দানবীর মানে মাদ্রাসা নির্মাণ করেছে। লোকটা দানবীর মানে ইসলামের পথে তার অর্থকে ব্যয় করেছে, কিন্তু বিচারের মাঠে তার প্রতিদান জাহান্নাম। তাহলে তার কর্মের সাথে কি ফলাফলের মিল পাওয়া গেল? সে কর্ম করেছে ভালো, কাজটা তার ভালো, দান করেছে, 1 বিঘা জমি দান করেছে, 1 একর জায়গা দিয়েছে। এই রমাজানে একটা প্রোগ্রাম করলাম এইদিকে, যে ওখানকার একটা ছাদ একজনই দিয়ে দিয়েছে মসজিদের। এই যে মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে না, জায়গা জমি দিচ্ছে না, তো বিচারের মাঠে তাকে নাকি জাহান্নামে দেওয়া হবে। তো তার কর্মের সাথে তার ফলাফলের মিল নাই। একজন লোককে জাহান্নামে দেওয়া হচ্ছে, সে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য রক্ত ঢেলে দিয়েছে জমিনে, বিচারের মাঠে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে আমলের সাথে ফলাফলের মিল পাওয়া যাচ্ছে না।
একজন কোরআন হাদিসের কথা বলতো, মাদ্দে মুত্তাসিলের 4 আলিফ যতক্ষণ সে টানতো, গুন্নাটা আব্দুর রহমান আস-সুদাইসের থেকে সে ভালো দিত। তার লেহান, তার মাখরাজ, তার ঈদগাম, তার ইকফা, তার সব কিছু এত সুন্দর ছিল। তার বলার ভঙ্গিমা, তার বডি ল্যাঙ্গুয়েজ, মানুষকে অ্যাপ্রোচ করা, সব কিছু এত ইউনিক ছিল। কিন্তু বিচারের মাঠে আল্লাহ ওই আলেমকে, ওই কারিকে, ওই হাফেজকে জাহান্নামে দিচ্ছে। আচ্ছা, যাওয়ার কথা লোক 3টার কোথায় বলেন তো? এই 3টা লোকের আসলে কর্ম অনুযায়ী যাওয়ার কথা কোথায় ছিল? জান্নাতে। আরে যে লোক আল্লাহর পথে ব্যয় করেছে, প্রিয় নবী বলেছে, সহিহ বুখারী